तीन आईपीएस के जो সাসপেন্ড করা হলো তাদেরকে তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমরা মনে করি। তাহলে সেই জায়গা থেকে একাধিক ব্যক্তির গ্রেপ্তার হওয়া প্রয়োজন। হ্যাঁ, একদমই তাই। এবং হচ্ছে যে একাধিক ব্যক্তি কেন এখনো গ্রেপ্তার হচ্ছে না, যে কথা সিবিআই পরিষ্কারভাবে জানিয়েছে তার সিএসএফএল এর রিপোর্টে, যে কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা তার পোস্টমর্টম রিপোর্টে, যে কথা জানিয়েছে তদন্তকারী সংস্থা তার এমআইএমবি রিপোর্টে, ডিএনএ রিপোর্টে। তাহলে সেই জায়গা থেকে একাধিক ব্যক্তির গ্রেপ্তার হওয়া প্রয়োজন। সেই দাবিতে আজকের মশাল মিছিল। এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাবের কথা সিবিআই বারবার বলেছে, কিন্তু তারা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথাও বারবার বলেছে। তাহলে সেই জায়গা থেকে আজকের মশাল মিছিল। 3 আইপিএসকে সাসপেন্ড করা হয়েছে। 3 আইপিএসকে যে সাসপেন্ড করা হলো, এই সাসপেনশন কেন হলো, সেই জায়গা থেকে আজকের এই মশাল মিছিল। যে তাদেরকে সাসপেনশনের জায়গাতেই শুধু সীমাবদ্ধ কেন, তাদেরকে তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করা প্রয়োজন বলে আমরা মনে করি। এই সামগ্রিক কথাটাকে কেন্দ্র করে আজকের মশাল মিছিল। মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বলছেন আরজি করের ফাইল খোলা হয়েছে, আপনারা কি এতে সন্তুষ্ট? না, ফাইল খোলা হয়েছে বলে আমি মনে করি না। শুধুমাত্র ফাইলের ক্ষেত্রে যে ধুলো ঝাড়াঝাড়ি যেটুকু হওয়ার সেইটুকু হয়েছে বলে আমি মনে করি। এবং আমার মনে হয় যে প্রথম 1 মাসে বা এই 4 মাসে সরকারের দিক থেকে যে তৎপরতা আমি দেখতে পেয়েছি, যে পঞ্চায়েতকে বিভিন্ন জায়গায় ভাঙা তৎপরতা দেখতে পেয়েছি, তৃণমূলের দলকে তারা ভেঙে প্রায় টুকরো টুকরো করে দিয়েছে, সেই তৎপরতা দেখতে পেয়েছি। দুর্নীতিকে নিয়ে তারা বিভিন্ন রকমের কাজকর্ম করছে, তার পুলিশকে বার্তা দিচ্ছে, রাতারাতি অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কার আখ বাগান কার পাট বাগান থেকে টাকা তারা খুঁজে বার করছেন। কিন্তু এই তৎপরতা আমরা অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রে দেখতে পেলাম না। তাহলে 2 বছরে দেখেছি আপনাদের যারা সহকর্মী একসময় ছিলেন, দেবাশিস হালদার থেকে আসফাকুল্লাহ নাইয়া, তারা আজকে মিছিল বের করেছিলেন কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত, এবং আপনারা ভিন্ন উন্নয়নটি করলেন। কোথাও গিয়ে একসঙ্গে থাকলে কি এই বিচারের আদায়, বিচারের দাবি আরো ভালো হতো? প্রয়োজন যেটা সেটা হচ্ছে যে দাবিটাকে নিয়ে আমি আমার কণ্ঠস্বর রাখছি কিনা। তাহলে অভয়ার ন্যায় বিচারের দাবি নিয়ে যারাই লড়াই করবে, সে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে করুক, দেশের যে কোনো প্রান্তে করুক, বিদেশের যেখানেই করুক না কেন, দাবিটাকে সপক্ষে সামনে তুলে রাখা উচিত। তাহলে এর মধ্য দিয়ে অভয়ার ন্যায় বিচার বেঁচে থাকবে, এর মধ্য দিয়ে যে অপূরণীয় জায়গা আছে সেই জায়গাটার দাবিটা আরও সোচ্চার হবে। তাহলে যেমন আজকে কলকাতায় বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, যে কথা আপনি রাখলেন, এর পাশাপাশি বিভিন্ন জেলাতে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বর্ধমান, মালদা, কালিন্দী সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাগরিক সমাজ ছোট 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 করে তারা মিছিল করেছে, সভা করেছে, কেউ বাড়ির মধ্যে সভা করেছে। তাহলে এর মধ্য দিয়ে কি নাগরিকরা তাদের সচেতনতার জায়গা, অভয়ার ন্যায় বিচারের যে অপূরণীয় জায়গা এবং অভয়াকে স্মরণ করার মধ্য দিয়ে ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করার জায়গা বজায় রেখেছে। এটাই তো সবচেয়ে আশার জায়গা এবং মানে আলোর দিশা দেখায় এই জায়গাটা। ফলে স্বাভাবিকভাবেই এই পথে এগিয়ে যাওয়া উচিত। সিনিয়র চিকিৎসক যিনি রয়েছেন সুবর্ণ গোস্বামী, উনি আপনাদের ভিন্নভাবে যে প্রতিবাদ করছেন, তাতে বলছেন যে শাসকের দাবেদারি করছেন আপনারা। না, আমি মনে করি না এই ধরনের কথার কোনো বাস্তবতা আছে। কেন তিনি এ কথা বলছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি না যে এই ধরনের ভাবনা সঠিক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত রাজনৈতিক মানুষের সমস্ত কিছু দাবিকে ছেড়ে দিয়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হওয়া উচিত। সেটা যেই হোক না কেন, যদি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভয়ার ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়, সেটাকেও ওয়েলকাম করা উচিত। কারণ এর মধ্য দিয়ে আমাদের যে অপূরণীয় দাবি আছে সেই দাবিটা বেঁচে থাকে। তাহলে সরকারের তাবেদার কি তাবেদার নয় সেটা তো ভবিষ্যৎ বলবে, সময় বলবে, কিন্তু আমি বলবো অভয়ার ন্যায় বিচারের দাবিতে সবাই সোচ্চার হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।